যে জুম করে দেখার পরে 1 2 3 4 ঠিক মাশাআল্লাহ আমরা 5টা মাথা দেখতে পাচ্ছি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা একটা মনে হয় বাচ্চার খনি পেতে যাচ্ছি। দেখেন কতগুলো বাচ্চা, আসলে এই বাচ্চাগুলো আমার খুব ইচ্ছা হচ্ছে নামায় দেখার জন্য আসলে কয়টা বাচ্চা আছে। 3 4 5 5টা বাচ্চা পাইলাম একটা বক্স থেকে। দেখেন ওই খনি ডিম বাচ্চার যে খনিটা থেকে আমরা হচ্ছে এই 5টা বাচ্চা পাইলাম। হাতে ধরতেছে না, দেখতে কতটা না সুন্দর লাগছে, অন্যরকম একটা সুন্দর কলোনিতে আসার পরে আমরা যে জিনিসটা দেখব এখানে দেখব মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কালো জাবারও একটা খনি পেতে যাচ্ছি। দেখেন 1 2 3 4 5 5টা বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা কালো মানিকের ভিতরে একটা সাদা কালো মানিক দেখতে পাচ্ছি। দেখেন এখন এই ঠান্ডার দিনে এদের প্রোটিন খাবারের প্রয়োজন, আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট প্রোটিন খাবার হচ্ছে এই যে পিঁপড়ার ডিম। দিতে দেরি খেতে দেরি না, দেওয়ার সাথে সাথে দেখেন এরা খেতে শুরু করে দিছে। উফ, সেই লেভেলের ঠান্ডা আজকে আমাদের রংপুরে। আজকে তাপমাত্রা 15 তো নেমে আসছে, আর এই জন্য কিন্তু আমি আমার পাখির ঘরে 3 স্তরে আমি এদেরকে ঢেকে দিছি, 1 2 আর ভিতরে একটা, মোট 3টা স্তরে ঢাকার পরে তারপরেও ঘরের তাপমাত্রা কতটুকু থাকছে তাও জানি না। আর এত পরিমাণে ঠান্ডার মধ্যেও আমাদের জাবা পাখিগুলো কীরকম রেজাল্ট করছে সেটা দেখব আজকে আমরা। আমাদের এই ছোট্ট একটা ঘরে 100 ওয়াটের বাল্ব জ্বলতেছে এবং 20 থেকে 30 ওয়াটের একটা রড লাইট জ্বলতেছে, মানে টিউব লাইট। তারপরও জানি না পাখির ঘরের অবস্থাটা কেমন জানি লাগতেছে। এখন আমরা দেখলেই বুঝতে পারবো পাখিগুলো কতটুকু অ্যাক্টিভ আছে। দেখেও যদিওটা অনেকটা চঞ্চল লাগতেছে, কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রায় নেমে আসছে, তার মানে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি পাখিগুলোর হতে পারে। আর আমরা দেখব যা পাবো আলহামদুলিল্লাহ, কারণ এই সময় বাচ্চা থাকা খুব ডিফিকাল্ট বা টিকে রাখাও ডিফিকাল্ট। যদিও বাচ্চার সাইজগুলো বড় হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ হয়তোবা বেঁচে যেতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর করে বাসা তৈরি করছে, 100% এখানে বাচ্চা ছিল এবং বাচ্চাগুলো বের হয়ে গেছে। এখানে মোটামুটি আমরা 3টা বাচ্চা দেখছিলাম, আমরা চেক করছি যদি বাচ্চাটা মরে ভিতরে শুকায় যায় এমনও হতে পারে। আর শীতের দিন কিন্তু গন্ধ ওঠে না। তো এখান থেকে আমরা নষ্ট ডিম পাচ্ছি, যে একটা নষ্ট ডিম পেলাম, আরও হয়তোবা নষ্ট ডিম পাবো। এখানে 3টা নষ্ট ডিম দেখতে পাচ্ছি, 2টা নষ্ট ডিম পেলাম। আর আবারও সুন্দর করে বাসা তৈরি করছে পাখিগুলো, মেবি ওরা আবারও ডিমে চলে যাবে, কারণ ওদের বাচ্চাগুলো অলরেডি বের হয়ে উড়ে উড়ে বের হচ্ছে, আমরা দেখতেছিলাম ভিডিওর প্রথম অংশেই। মোট 3টা ডিম আমরা পাইলাম এখান থেকে। দেখেন এই যে 3টা ডিম, এই 3টা ডিম নষ্ট ডিম, আর 3টা ডিম ফুটে বের হয়ে আসছে মাশাআল্লাহ। এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি 1টা 2টা। আর আমি কিন্তু জাবা পাখির বাচ্চা হাত দিয়ে নাড়তে চাই না, নাড়তে চাই না এই জন্য, নাড়লে সাধারণত এদের যেটা হয়, এই যে দেখেন এরা একটা বের করতে গেলাম আর আর বাকি 2টা দেখেন উড়ে বের হয়ে নিচে পড়ে গেল। এই যে দেখেন, মানে এদের যদি আপনারা এদের যে বক্সের মধ্যে হাত না দেন তাহলে এরা বের হবে না যতক্ষণ না বড় হয়। আর কোনোভাবে যদি ভাবে যে এদের প্রাইভেসি নষ্ট হয়েছে বাচ্চাগুলোর বলেন বা ওদের বাবা মায়ের বলেন, তখন কিন্তু এরা আর ওই বাসার ভিতরে থাকতে চায় না। দেখেন একদম বাসা থেকে বের হয়ে ছোটাছুটি। দেখেন আমি এক হাত দিয়ে তো আসলে 3টা ধরা সম্ভব না, কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে পাখিগুলো ধরছি। তো আমরা অবশেষে অনেক ফাইট করে ধরার পরে এই যে ধরলাম, দেখেন ধরতেই পাচ্ছি না, ধরে আবার আমরা ঠিক যেখান থেকে বের করতে গেছি আবার ওই জায়গায় ঢুকে রাখবো। এই জন্য আমি আসলে জাবা পাখির বাচ্চা হাত দিয়ে ধরতে চাই না বা ওদের প্রাইভেসি নষ্ট করতে চাই না। দেখেন কত সুন্দর করে আবার বাসায় চলে যাচ্ছে, আর আমরা কিন্তু হাত দিয়ে নাড়ার কারণে এরা বের হয়ে আসছিল। মাশাআল্লাহ আমরা এখানেও 3টা বাচ্চা পেলাম, বাচ্চা 3টা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। এই যে দেখেন আবারও বের হইতে যাচ্ছে, আবার আমরা হাত দিয়ে ঢুকে এই যে ওদের সুন্দর করে ঢুকে দিলাম, প্রাইভেসিটা করে দিলাম। তারপর আমরা দেখব উপরের কমলা কালারের বক্সটা, কমলা কালারের বক্সটার কি খবর। মাশাআল্লাহ এখানে আমরা দেখেন একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর বাকিগুলো দেখতে পাচ্ছি না, বাকি ডিম দেখতে পাচ্ছি। যে এমনভাবে বাসা তৈরি করছে আসলে ভিতরে কয়টা বাচ্চা আছে সেটা হাতে না নিলে বোঝা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমরা একটু দেখতেছি, আর আজকে একটু বেশি বিরক্ত করে দেখতেছি, কারণ হচ্ছে কোনো কারণে যদি কোনো বাচ্চাগুলো মারা টারা যায় এটা ফেলাই দিতে হবে। আর মাশাআল্লাহ এখানে আমরা আরও একটা বক্সে দেখতে পাচ্ছি 1 2
অনেক ঝাপসা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে অনেক দূর থেকে ক্যামেরাটা নিচ্ছি আমরা, কারণ ভিতরে তো নিয়ে যাওয়া সম্ভব না। এই যে জুম করে দেখার পরে 1 2 3 4 ঠিক মাশাআল্লাহ আমরা 5টা মাথা দেখতে পাচ্ছি। দেখেন আপনারা জানি না কয়টা মাথা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ঠিক 5টা মাথায় দেখতে পাচ্ছি। জানি না এখানে কি হবে অবশেষে, ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাবে, হতে পারে। তো তারপর এটাতে দেখব কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা একটা মনে হয় বাচ্চার খনি পেতে যাচ্ছি। দেখেন কতগুলো বাচ্চা, আসলে এই বাচ্চাগুলো আমার খুব ইচ্ছা হচ্ছে নামায় দেখার জন্য, আসলে কয়টা বাচ্চা আছে। কিন্তু ওই যে বললাম না, আমি ওয়ান ম্যান আর্মি, একাই ক্যামেরা ধরছি, আবার একাই এগুলো দেখার চেষ্টা করছি। তারপরও আমরা এগুলোকে নিচে নামায় দেখব। মাশাল্লাহ 1 2 3 4 5 5টা বাচ্চা পাইলাম একটা বক্স থেকে। দেখেন ওই খনি ডিম বাচ্চার যে খনিটা থেকে আমরা হচ্ছে এই 5টা বাচ্চা পাইলাম, এবং বাচ্চাগুলো কত কিউট। হাতে নেওয়ার পরে দেখেন মানে এক হাতে ধরতেছে না, দেখতে কতটা না সুন্দর লাগছে, অন্যরকম একটা সুন্দর। মাশাল্লাহ বলতেই হয়। আমরা একটা বক্স থেকে এই 5টা বাচ্চা পাইলাম। তো মোটামুটি আমরা দেখলাম এখানে অনেকগুলো বাচ্চা ফুটছে। এখন এই ঠান্ডার দিনে এদের প্রোটিন খাবারের প্রয়োজন, আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট প্রোটিন খাবার হচ্ছে এই যে পিঁপড়ার ডিম। আর পিঁপড়ার ডিম কিন্তু সোনার হরিণের মতন হয়ে গেছে, এখনও আমাদের এখানে 4000 টাকা কেজি এইটা। যদিও এটা আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা যে সফট ফুড পাউডার সেল করে থাকি বা সফট ফুড পাউডার আপনারা নেন, ওটার মধ্যে কিন্তু এইটার গুঁড়া দেওয়া আছে, যেটা থেকে আপনারা এই যে পিঁপড়ার ডিমটা পেয়ে যাবেন। আর সিদ্ধ ডিম তো সবার বাসায় আছে। তো আমরা হচ্ছে এই পিঁপড়ার ডিমটা দিচ্ছি, কারণ আমার কাছে ছিল তাই দিচ্ছি। আর কিছুদিনের মধ্যে এটা আর পাওয়াই যাবে না। এখন তো 4000 টাকা কেজি চলতেছে, তখন হয়তো বা 10,000 টাকা কেজি হলেও হবে না, মানে বর্ষাকাল না আসা পর্যন্ত। তখন আমরা কিন্তু ওই যে সফট ফুড পাউডারটা যে আছে ওখানে ডাইস্ট করা আছে, ওইটার উপর ডিপেন্ড করে খাওয়াবো। তো আমরা হচ্ছে এই যে জাবা পাখিগুলোর যে বাচ্চা হয়েছে 4টা 5টা করে, এই বাচ্চাগুলোকে কিন্তু এই ঠান্ডার মধ্যে ওদের বাবা মা সিড মিক্স খাওয়ায় বাঁচায় রাখতে পারবে না, বা বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে না। তার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে আমরা এটা বানাই নিলাম সফট ফুড পাউডার দিয়ে, প্লাস হচ্ছে পিঁপড়ার ডিম সব মিক্সড করে সুন্দর করে নিয়ে আমরা এই যে দিয়ে দিচ্ছি। তার পাশাপাশি আমাদের যে গ্রিট, এই যে গ্রিট দেখতে পাচ্ছেন, এই গ্রিট আমরা দিয়ে দিচ্ছি। আর আপনারা এই সফট ফুড 200 গ্রাম 200 টাকা, এই যে দেখতে পাচ্ছেন গ্রিট হাফ কেজি 200 টাকা, আর 1 কেজি 400 টাকায় আপনারা নিতে পারবেন আমাদের এই পেজ থেকে, বার্ডস ফুডস অফ ভিলেজ থেকে। তো যত খুশি ততটুকুই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনার যদি জাবা পাখির ভালো রেজাল্ট পেতে চান, তাহলে এই 2টা খাবারের কোনো বিকল্প নাই। আর এতগুলো করে বাচ্চা দেখার পিছনে আমার মনে হয় এই 2টা খাবারের অবদান হিউজ। দেখেন দিতে দেরি খেতে দেরি না, দেওয়ার সাথে সাথে দেখেন এরা খেতে শুরু করে দিছে। আমি হচ্ছে যদিও কাছ থেকে ভিডিও নিতে পারছি না, বাইর থেকে নিচ্ছি, চুপি চুপি শ্যুট করছি। দেখেন দেওয়ার সাথে সাথে কত দ্রুত ফাস্ট খাওয়া শুরু করে দিছে, কারণ এই খেয়ে যেয়ে কিন্তু ওদের বাচ্চাগুলোকে খাওয়াবে। আর এই সিড মিক্স দিয়ে কিন্তু আসলে বাচ্চার গ্রোথও ভালো আসে না, আর ওদের বাবা মায়েরও কিন্তু এই ঠান্ডার মধ্যে শরীরটা বেটার অবস্থায় থাকে না। শরীর গরম রাখার ক্ষেত্রে আমি মনে করি এই প্রোটিন খাবারটাই বেস্ট। এখন এই যে দেখেন আমাদের দেশি কবুতরগুলো কিন্তু এই ঠান্ডার মধ্যে বাইরে বের হয়েছে, কারণ এদের তো বাইরে না বের হলে হবে না। আমরা ছেড়েও দিছি 15 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়েও। তো আমরা এখন দেখবো আমাদের কালো জাবাগুলোর কি খবর। কালো জাবাগুলো বললে হবে না, কালো জাবা তো মাত্র 2 জোড়া আছে, আর এই 2 জোড়াকে কিন্তু আমরা এই ঘরে রাখছি। আর আমাদের যে এই খাঁচার ঘরটাতে যে এবিয়ারটাতে, সেটাতে কিন্তু আমাদের এই যে 100 ওয়াটের বাল্বগুলো জ্বলতেছে। তারপরেও কিন্তু আমরা ঘরের তাপমাত্রাটা ঠিক ধরে রাখতে পারছি না, কারণ 15 ডিগ্রি কিন্তু অনেক কম। আমার হিসাবে 18 থেকে 20 ডিগ্রি বা 22 ডিগ্রি যদি রাখতে পারি তাহলে অনেক বেটার হয়, কিন্তু এটা আসলে ধরে রাখাটা সো ডিফিকাল্ট হয়ে যায়। লাইট টাইট জ্বালানোর পরে হয়তো বা 18-র কাছাকাছি থাকে, কিন্তু 20-এর উপরে তোলা সো ডিফিকাল্ট। তো আমরা হচ্ছে কালো জাবার কলোনিতে আসলাম, এবং কালো জাবার কলোনিতে আসার পরে আমরা যে জিনিসটা দেখব, এখানে দেখব মাশাল্লাহ মাশাল্লাহ আমরা কালো জাবারও একটা খনি পেতে যাচ্ছি। দেখেন 1 2 3 4 5 5টা বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা কালো মানিকের ভিতরে একটা সাদা কালো মানিক দেখতে পাচ্ছি। দেখেন এগুলো হচ্ছে আমার আসলে কালো মানিক। দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে। আর এক
একটা বক্স থেকে আমরা 5টা বাচ্চা পেতে যাচ্ছি। আর এত এত করে বাচ্চা পাওয়ার পিছনে বললামই তো আমাদের 2টা খাবারের অবদান খুব খুব খুব, সেটা হচ্ছে সফট ফুড আর হচ্ছে গ্রিড। আর এগুলো নিতে হলে আমাদের আবারও বলছি ভিজিট করতে হবে বার্ডস ফুডস অফ ভিলেজে, বা এই নাম্বারে ফোন দিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন। তো মোটামুটি আমরা এই যে দিয়ে দিলাম এই খাবারগুলো, এখন দেখবো যে এরাও খায় কিনা। এই যে দেওয়াও দেরি নেই, এরাও খেতে শুরু করে দিছে, কারণ এদেরও তো বাচ্চা আছে। জানি না আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো, আর আমার তো অনেক ভালো লাগছে। আর দোয়া করবেন এদের জন্য, কারণ 15 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আসলে বাচ্চাগুলো আদৌ বেঁচে বড় হবে কিনা, বেঁচে থাকবে কিনা, এটা আসলে খুব চিন্তার ব্যাপার। আমি তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এদেরকে সুস্থ রাখার। আর আপনাদের দিক থেকে একটাই চাওয়া, আপনারা মন থেকে দোয়া করবেন এদের জন্য, যেন এরা সুস্থ সবলভাবে বড় হয়। তো অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা কেমন লাগলো। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।